রাজধানীর পুরান ঢাকায় সোশ্যাল মার্কেটিং কোম্পানির এসএমসি নাম পরিবর্তন করে এসএনসি নামে চিনি ও লবণ দিয়ে তৈরি করা হতো নকল স্যালাইন। দেশে চলমান তীব্র তাপপ্রবাহে শ্রমজীবী মানুষকে টার্গেট করে দেশের বিভিন্ন গ্রামে এই নকল স্যালাইন ছড়িয়ে দিয়েছে একটি চক্র। তাদের কাছ থেকে নকল স্যালাইন সহ বিভিন্ন পণ্য তৈরির মেশিন, স্যালাইন, নকল কোমল পানীয়, নকল ড্রিঙ্কও উদ্ধার করা হয়। ট্যাঙ্কি থেকে পানি ফিল্টার হয়, এই ফিল্টার থেকে ফিল্টার 3 সেট, 12 ভেসেলের 3 সেট। আর এই ফিল্টার থেকে পানিটা আরো হয়, এটা হলো 3000 জিপিটি, 3000 জিপিটি ঘন্টায় 500 লিটার পানি দেয়। নকল স্যালাইন সহ বিভিন্ন ধরনের পণ্য তৈরি চক্রের 6 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ উত্তর। মানে মে মাসে 1 তারিখে শুরু করছেন? জি, মে মাসের 1 তারিখে। আর আমরা করতে পারি না, তারটা ঠিক করতে সময় লাগছে। গতকালকে থেকে আমরা প্রোডাকশন শুরু করেছি। আপনার পুঁজি কত ছিল? পুঁজি কম স্যার, এখানে সব মিলে পুঁজি আছে ধরেন 5 লাখ 5.5 লাখ টাকা। কয়জন কাজ করতো? আজকে 12 জন করছে স্যার। এভারেজ কয়জন কাজ করে? আজকে একটু বেশি আইছে, নতুন লোক আইছে আজকে, এর আগে 5-6 জন ছিল, আজকেই প্রথম বেশি আসছে। প্রতিদিন কি পরিমাণ মাল আপনাদের উৎপাদন হইতো? 180 কার্টন, 210 কার্টন। মালামাল তো কেমিক্যাল আসে মিটফুট থেকে, আর নাটা আসে হলো ওই নাটা প্রসেস করে ইতে হলো বাড্ডা থেকে ভিতরে ওদের আমার ব্যাট লাইসেন্স সহ আমাকে পাঠায়। হ্যাঁ, আর আপনার প্যাকেজিং করতে থেকে আনতেন, মানে প্যাকেট বা যে প্যাকেটগুলো যেহেতু আমার পুঁজি নাই, আমি স্যার ইতে মিটফুট থেকে কিনে আনতেন। আচ্ছা, আর বোতল যারা বানায় স্যার। তীব্র গরমে এই নকল স্যালাইন পানে শারীরিক বিভিন্ন সমস্যা সহ মৃত্যু ঝুঁকি তৈরি হতে পারে। এরকম পণ্য যারা তৈরি করে তাদের ব্যাপারে নাগরিকদের তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুনুর রশিদ। ঢাকা শহরের পুরান ঢাকায় একদিকে একটি গ্রুপ নকল স্যালাইনের প্যাকেট বানাচ্ছে এক্সপায়ার ডেট বিএসটিআর অনুমোদন ছাড়া, আরেকটা গ্রুপ লবণ আর চিনি দিয়ে স্যালাইন বানাচ্ছে। সেটা আমরা 9 জনের বিরুদ্ধে আমরা চার্জশিট প্রদান করেছি। এসএমসি এবং এসএনসি দুইটা ডিফারেন্স দিয়ে তারা এই নকল এসএনসি স্যালাইন বানাচ্ছে। সেটা কোটি কোটি আমার মনে হয় স্যালাইন ঢাকা শহর সব বিভিন্ন জায়গাগুলোতে বিক্রি হয়েছে। এবং যেহেতু এক হলো ধান কাটার সিজন, আর আরেকটি হলো নির্বাচন, সবকিছু মিলে মানুষ প্রচুর পরিমাণে স্যালাইনগুলি তারা বাজারজাত করেছে এবং মানুষ কিনেছে, এবং সেটাও তারা আমাদের কাছে স্বীকার করেছে। সেটা চিনি এবং লবণ দিয়ে প্যাকেট করে তারা বিক্রি করেছে, এবং আমরা তার সাথে জড়িত উৎপাদনকারী প্রতিষ্ঠান সহ সবগুলি আমরা গ্রেপ্তার করেছি। সেটাও সেম। এটার মধ্যে আবার স্যালাইন ছাড়াও সেখানে আবার ভেজাল কোমলীয় পানীয়, ড্রিঙ্ক, ফ্রুট, ম্যাঙ্গো জুস, এগুলিও আমরা নকল ধরেছি। আর স্যালাইন তো টেস্টি স্যালাইন তো আছেই। আজকে আমরা যে এই নামি দামি ব্র্যান্ডের মুরুকে কেমিক্যাল দিয়ে শিশু খাদ্য, ভেজাল কোমল পানীয়, ড্রিঙ্ক, ফ্রুটু, ম্যাঙ্গো জুস তৈরির কারখানা এবং নকল টেস্টি স্যালাইন তৈরি প্রতারণা চক্রের সাথে আমরা 6 সদস্য গ্রেপ্তার করি। বিপুল পরিমাণ ভেজাল পণ্য তৈরি মালামাল উদ্ধার করি। এখানে আরেকজন আছে যে বিক্রি করতো, হানিফ মিয়া, আগে বিক্রি করতো সনপাপড়ি, সে এখন নকল টেস্ট স্যালাইন কারখানার মালিক হয়ে গেলেন। আসলে এরা যে কাজটি করেন, আসামিরা কদমতলী থানার সিরাজ চালের বাসা বাড়াতে তারা কারখানার শিশু খাদ্য, ভেজাল কোমল পানীয় দ্রব্য, ড্রিঙ্কগুলি উৎপাদন করে। এবং এটার মূল হলো আনোয়ার হোসেন, তিনি শিশু খাদ্যের কারখানার মালিক। পূর্বে পেশা ছিল ইলেকট্রিক ব্যবসা, এখন সে এই ব্যবসাটা করে, কিন্তু তার কোনো বিএসটিআর অনুমোদন নাই, কোনো এক্সপায়ার ডেট তো নাই। এবং সে নিজের ইচ্ছা মতো এগুলি 25 থেকে 40% কমিশন দিয়ে ড্রিঙ্ক ও ফুটু, ম্যাঙ্গো ইত্যাদি দিয়ে সে দেশের বিভিন্ন স্থানে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে সেগুলি বিক্রি করত।